আমার খাবে আমার বলবে আর অন্যের গুণ লাগবে আমার স্বপ্নকে তুলি করে নিয়ে গিয়ে অন্যকে যাবে আমার হাত থেকে তোমার লেহাই নেই থাকতো আজ আমি তোমাকে গলার দিক আমার মিথ্যে করে গলা টিপে ধরছিলে খোকা বাবু নয় আমি তো অভিনয় করলাম একটা পাগল যেমন করে অভিনয় করছিল আমি তো সেটাই তোমাকে নন্দদা আমি কি তোমায় মারতে পারি তুমি আমায় কত ভালোবাসো জানো নন্দদা আমার মা নেই বলে আর আমার কেউ ভালোবাসে না আমার বাবাও ভালোবাসে না বলে আমি নাকি বোকা হাদা আমার মাথায় নাকি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই তোমার মধ্যে যে শিশুর মতো একটা সরল একটা মন আছে তার দাম অনেক গো খোকা বাবু তার দাম অনেক নন্দদা তবু ওর জন্য অনেক চিন্তা হয় নন্দ আমি চোখ বুঝলে কেউ কে দেখবে কেউ কে বসে বসে খাবে এই সমর্থ ছেলেটাকে আমার জন্য তুমি কি করবে না আমি পলো হয়ে তাগলি করলে তোমার সব কত তুলবে কত ভাগা তার জন্য যে অনেক লেখাপড়া শিখতে হয় কিন্তু আমি নিজে শিক্ষক হয়েও তোকে যে আমি বর্ণ পরিচয় শেখাতে পারিনি আমি ডাক্তার অভিনয় জানো বাবা আজকে না আমি নন্দদাকে অভিনয় করে তোকে তুমি দেখবে তোকে আর অভিনয় করে দেখাতে হবে না আর দেখোই না কাল ডাক্তারপালায় একটা পাগল যেমন করে তার বাবা এবং মাকে পুজো করছিল আমিও ঠিক তেমনি করে আমার বাবা এবং আমার মা দাদা আমি কেন দেখাও কেমন করে সেই পাগলাটা তার বাবা মায়েরা পুজো করছিল কেমন কেমন করে দেখো বলে ভাই আমার কাছে মানে কি হয়েছে আমাদের একটু বাবা আছেন বাবা কিন্তু বাবা তো আর মায়ের খুব আদর করে না এই তুমি কি বলছো খোকা বাবা এই তুমি কি বলছো খোকা বাবা তুমি বলো না নন্দ তুমি বলো না নন্দদা মায়ের অভাব কি কখনো পূরণ করা যায় না খোকা মানে তার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই বাবা আর কেউ নেই মায়ের জন্য আজ তুই কাঁদছিস হতে থাকা আমি শুধু ভগবানকে ডেকে বলছি এই দেবতাদের মাঝে আমার মতো একটা খেপাকে তুমি কেন পাঠিয়ে তো থাকো আমাকে আমার মায়ের কাছে টেনে নাও থাকো আমাকে আমার মায়ের কাছে টেনে নাও মায়ের কোলে কখন মা গেল তোলে সবাই বলে কইয়া কাপে লুকিয়াতে খুঁজে নাও ও তা পাখিলে কলকুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও আমার মা ছেলেটার মতো হয়তো বুঝতে কিন্তু কম আছে কথা কিন্তু বুকের মাঝে অনেক অভিমান জমে আছে তাই বলছি যখন তখন মনে আঘাত দিবেন না খেপা ছেলে কখন যে কি করে বসে তার ঠিক নেই সবই আমার অনিষ্ট নন্দ নইলে কি পূর্ণ মাস্টারের সব হিসাব আজ এইভাবে উলট পালট হয়ে যায়
বোকা শোকা হলে আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী উচ্চ শিক্ষা অর্জন করেছি। আমার বিশ্বাস শীঘ্রই আমি যে কোনো একটা চাকরি ঠিকই জোগাড় করে নিতে পারবো এবং দাদার সমস্ত দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নেব। জানি রে হৃদয় জানি, আমার ওই হবা গোবা ছেলেটার দায়িত্ব তুই যথাযথ পালন করবি, কিন্তু তোদের মতো আর একজনের জন্য যার মনটা হাহাকার করে কেঁদে ওঠে। কার জন্য বাবা? আমার একমাত্র বোন ওই হতভাগীটার জন্য। আপনি কি ছলনা দিদিমণির কথা বলছেন কত বাবু? হ্যাঁ রে নন্দ, হ্যাঁ, যাকে আমি নিজের সন্তান স্নেহে বড় করলাম, সে কিনা আমার বংশের মুখে কালি মাখিয়ে দে, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দে, একটা অজানা অপরিচিত লোকের হাত ধরে। আমি ফিরে এসেছি। আমি ফিরে এসেছি হৃদয়। দাদা, দাদা তুমি আমাকে ক্ষমা করো। কেন এসেছি সেখানে? কেন এসেছি সেখানে? দাদা আমি দাদা আমি দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। আপনি কি বলছেন কত বাবু? আপনি কি বলছেন কর্তা বাবু? দিদিকে আপনি ছলনা দিদিমণিকে আপনি? তুই থাম নন্দ। যেদিন আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে এইখান থেকে চলে গেছে, সেদিন থেকে এই বাড়ির দরজা ওর কাছে বন্ধ হয়ে গেছে। আজ আর ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। না দাদা না, এমন শাস্তি তুমি আমায় দিও না। তোমার অবাধ্য হয়ে মালিকের সাথে মালিকই বিয়ে করে হয়তো আমি মহাভুল করেছিলাম। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমার শুরু হয়ে গেছে দাদা। আমার স্বামী কি হয়েছে? কি হয়েছে তোমার স্বামী? বলো পিসিমা, বলো। কেমন আছেন? কেমন আছেন? কোথায় আছেন? দেখবি বাবা কবে? দেখবি কবে? দেখ তবে ওই দেখ। আমারে আপনি ক্ষমা করেন দাদা, আমি আপনাকে আমি আপনাকে বইনের সর্বনাশ কইরা দিছি। আমাকে তাহলে আপনি আমারে মাফ করেন। হে কি মানে? তোমার কি হয়েছে? দাদা ওর পক্ষাঘাত হয়েছে। হ্যাঁ দাদা, এই অবস্থায় তোমরা যদি আমাদের আশ্রয় না দাও, আমাদের হয়তো না খেয়ে মরেই যাবো। ছলনা দাদা গো, দাদা গো, আপনাকে পাশে আপনাকে পাশ আমাকে আমাকে দিতে হইব না। আমাকে দিতে হইবে না। ছলনা কি? শুধু আপনাকে এই ছলনারে একটু দেন। কিন্তু তুমি কোথায় যাবে মানে? আমার কথা ছেড়ে দেবো দাদা। আমার জীবন জ্বালা, আমার জীবন জ্বালা জ্বালাইতে ওই গঙ্গায় আমি ওই গঙ্গার জলে ঝাঁপ এই কথা তুমি বলো না, বলো না। মোর তো হয় আমরা দুজনে কি হয় আমরা দুজন একসঙ্গে বলবো। আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর এমন নিষ্ঠুর ভাবনাগুলো তোদের কে ভাবতে বলেছে হতভাগী? দাদা তুমি ওদের আশ্রয় দেবে বাবা? কে বলে হৃদয় দেব? আবেগের কাছে আমার অভিমান আমার মান অভিমান বেড়ে গেছে। আজ সব হেরে গেছে। তোমার সব তাই তো সবার সব অপমান দূরে সরিয়ে আমি সব কিছু দূরে সরিয়ে ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে আজ আমি ওদের শুধু আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে দিলাম। ওই মালিককে ভেতরে নিয়ে যা চলো না। তুই মানিককে ভিতরে যারা ছিল না, আই নন্দ, তুই সবার জন্য খাবারের ব্যবস্থা কর। আমি ততক্ষণ মালিকের জন্য ডাক্তার আনতে চললাম। ডাক্তার মানুষ নয় চলো না, মানুষ নয়, চলো না দেবতা। দেবতা। তুমি আমার ওই শুনি আমার পুনর্জীবন দিয়ে গেলেন। ওইসব কথা ভাব পিসে মশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আসুন আসুন পিসে মশাই, আগে একটু বিশ্রাম নেবে আসুন। জামাইবাবুকে নিয়ে তুমি কত করতে ঘরে জামাইবাবুকে নিয়ে তুমি বাবুর ঘরে গিয়ে বসো। আমি এক্ষুনি আমি তোমাকে এক্ষুনি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। খাবো রে নন্দ, খাবো, খাবো। নিশ্চয়ই খাবো। না খাইলে সারা বাসন কেমনে? মরতে যখন দিলি নাই তখন বাসার মতনই বাসো নাকি
একটু আগে একটু আগে তুমি পক্ষাঘাত রোগীর মতো থরথর থরথর করে কাঁপছিলে। ভালো করে কথা পর্যন্ত বলতে পারছিলে। এখন তো পুরো সুস্থ মানুষের মতো। এই 2020 সালের করোনা ভাইরাসের আরে এমন ফন্দি না করলে কি তোমাকে দাদা আমাকে এত সহজে আশ্রয় দিত? বাবা পেটে পেটে তোমার এত বুদ্ধি, মিথ্যে রুগী সাজার ব্যাপারটা আমাকে পর্যন্ত জানাওনি। মানুষের পেট বড় পাতলা চলো না, তোমারে কইলে যদি ফাঁস হয়ে যায় সেই ভয়ে কই নাই। তাছাড়া আমাকে অসুখটা মিথ্যা জানলে কি তোমার দাদাকে সামনে তুমি এমন সত্যিকারের অ্যাক্টিংটা করতে পারতা? আর কতদিন তোমাকে এভাবে রুগী সেজে থাকতে হবে গো? কতদিন না আমাদের কাম সফল হয়? তোমার কষ্ট হবে না? কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমনে? ঠিক বলেছে, তাই তো আমি ভাবছি। চলো চলো, এবার আমাদের খেলা শুরু করা যাক। এই মা, আমি জিতে গেছি ডার্লিং, আমি জিতে গেছি। হ্যাঁ তুমি জিতে গেছো। তুমি আমার, আচ্ছা, শুধু আমার। আমি তো জানি ডার্লিং, আমি তো সবসময় বলি আমি তোমার, শুধু তোমার। তাই তো এই মন শুধু তোমাকে চায় আর বলতে ইচ্ছে করে এই মন তোমাকে চায়। কাশ্মীরের ছায়া চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হাঁটা। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হাঁটা। এই মন তোমাকে চায়। ধীরে ধীরে বাতাসে হালকা বলছে দোলালে হারিয়ে গেছে মন। স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। হে মন, তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া। এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া চলো যাই এখানে নয়, চলো যাই এখানে নয়, দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো না কিন্তু এবার ছেড়ে দাও, এবার কেউ দেখে ফেলবে। এবার তো আমি সব দেখে ফেলেছি। কে কে তুমি? লজ্জা কি লজ্জা, ঠিক ঠিক ঠিক। শান্ত! বাঁদরের মতো হি করে একটু ভাস করে বলে দিচ্ছি। এ তোর মহাত্ম, এত বড় ডিঙ্গি মেয়ে ছেলে হয়ে ডাকা ছেলের মতো তিলিং মিলিং করে লাভ মারছে। দেখা ছেলের সাথে কথা ডাকা বলি। ছেলের সাথে কোলা খুলি। ঠিক, ঠিক 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 কি লজ্জা, কি লজ্জা। এই রাস্তা। এই রাস্তা। আর একটা কথা বলে। আরেকটা বাজে কথা বলে। এক চড়ে তোর মুখ- এক চড়ে তোর মুখটা আমি ভেঙে দেবো। আমার ভক্ত, দেখা ছেলে হয়ে- ডাকা ছেলে হয়ে মেয়ে ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা। জিতে গিয়ে আবার- জিতে গিয়ে আবার কোলা খুলি করা। আমি ডাকতে পারার সম্পর্ক। এই এই খবরদার! খবরদার কাউকে বলবি না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। খালা, এই! খালা খালাতে তুমি কি আলো খালাতে তুমি কি বোঝো মিলখা? মানে? তাহলে বলো তো তোমার ওই হাফ প্যান্ট পরা ওই হাফ প্যান্ট পরা পোশাকটা ভালো? ওই যে মেয়ে
মেয়েটা এই যে মেয়েটা হাত বলে থালি বলে বলছি কাকে দল নিয়ে যাচ্ছে ওল পোশাকটা ভালো আর পরি শাড়ি তোমার ওই বেটা ছেলের মতো ছোট তুলের শাকটা ভালো না ওই কাজলা কালো এলো তুলের মতো শাক ওটা ভালো কাছে কালো মেঘের মধ্যে এত চল তোমাদের মতো মেয়েরা আমার আদালত পোতাকে ছাতো বলেই তো ওইটা পাড়ার ছেলেরা তোমাকে দেখে ঠিক কেলে কি বলে লেখাপড়া থেকে পণ্ডিত হলে বুঝি লজ্জা করলে এই রাস্কেল কখন থেকে এক গান দিয়ে যাচ্ছি এক জ্ঞান দিয়ে যাচ্ছিস তোর ঘরে বউ ও কি তোর ঘরে বউ আমার বউ এমন আমার বউ এমন আদালত মেয়ে ছেলে হবে কেন গো কি বললে কি বলে আমার বউ দেবী প্রতিমার মতো মাথায় থাকবে এক হাত ঘোমটা কপালে থাকবে চাঁদের মতো চুলের টিপ আলতা লাগা পায়ে তার আমার পায়ে তার ফুল বাজবে ধুমুক ধুমুক করে তোমার মতো আদালত কথাকে তিলিং তিলিং করে নেবে তখন থেকে তোমার অনেক অদ্ভুত আমি সহ্য করে চলেছি কাঞ্চন আর নয় ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও বাঁদর কখনো উত্তর মর্ম বোঝে না কন্টেন্টে পড়া দেবী রায়কে এমন করে জ্ঞান দেয় একটা হাদা বোদা গোবর গণেশের সেটা শোভা পায় না ঠিক বলেছো তুমি ঠিক বলেছো দেবী ওকে এমন ওকে আমি এমন শিক্ষা দেবো আর কখনো এমন দুঃসাহস আর কখনো এমন দুঃসাহস দেখাবেন করতে হবে না। সব করতে হবে না এই রাস্কেল এই আজকে বল বল কেন কেমন রে বল বল করেছিস বল বল এবার বলো না এবার বলো বলো রাজকে ভালো কোনটা ভালো তোমার জ্ঞানের লেকচার না তোমার লেকচারে এই পুরো পুরস্কার এই তোমার বউ নাকি হবে তোমার বউ নাকি হবে দেবী প্রতিমার মতো সুন্দর আমার মতো আধ ল্যাংট নয় তাহলে তুমিও শোনো রাস্তে আমার বড় তোমার মতো হাদা বোদা গোবর গণেশ হবে না আমার বড় হবে কার্তিকের মতো এই কাঞ্চনের মতো কার্তিকের মতো বদ্ধ তোমার অহংকার বদ্ধ অহংকার তাই না ম্যাম খারাপ এই কার্তিককে নিয়ে তোমাকে মেল কেমন কীর্তি করতে দেবো এই গোবর করে কি এবার তোমার কেলেঙ্কারি করে সিঁদুর বললে দিয়েছি সিঁদুর ওকে পুলিশে দিন স্যার সে তো দেবই আর আগে কিন্তু দাদা শোনো এখন আমার কি আমি দাদা শুনে লজ্জা না কোথায় এই অপমান মেনে নিয়ে কাঞ্চনকে আমাকে গ্রহণ করতে রাজি হবে কলঙ্ক ভাব ওটা মুছে নিলি সব সমস্যা মিটে যাবে মিটবে না ওটা আমার বউ হয়ে গেছে কি বললে তুমি কেমন? কেমন? ও মানে গোপালগণে তো বল হবে না কার্তিক গণে কদ্দু হবে এই গোপালগণে কি এবার তোমার কিনুল বলি আমি বউ করে নিয়েছি এখন আমি তোমার বউ সেটাকে ভাই মারছেন কেন কি করেছে ও আপনার ওই খেপার ছেলে আমার বোনের স্মৃতিতে আমার বোনের স্মৃতিতে রক্তের সিঁদুর পরিয়ে দিয়ে আমার বংশের মুখে চুল কালি তুই কি করে জানিস হতো না তুই শুধু ওই মেয়েটার অসম্মান করিস নি এই সবার সামনে আমার মাথা তুই নিচু করে দিয়েছে বল বল হতো না ছেলেকে নিয়ে দে আর আপনাকে ভালো মানুষ সাজতে হবে না আপনাদের নামে আমি মা নানির মামলা করবো কথা শুনুন কথা শুনুন রায় মশাই কথা শুনুন ভালো করে ছেলেটা আমার ওই বাবা বাবা ছেলেটা না জেনে না বুঝে হয়তো একটা ভুল করে ফেলেছে আমি আপনার ক্ষমা চাইছি তার জন্য ডাক্তার কাছে ক্ষমা চাইছি কিসের ক্ষমা আপনি কি জানেন এই ভদ্রলোক আমার বদকর্তা এই এগুলো ঘটার তরুণী ওকে আমাকে বিয়ে করতে রাজি হবে বলুন আমার কি হবে এই কলঙ্ক মেনে নিয়ে কে আমাকে বিয়ে করবে বলুন আপনি তাইলে আমি তোমাকে বিয়ে করবো তোমার কথা বললে আর একটা বাজে কথা বললে তোর চিপটা আমি টেনে ছিঁড়ে নেবো আপনি ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন স্যার এই ফাঁক কাটা যুক্তি করে এই কাণ্ডটা ঘটিয়েছে ভাষা সংযত করে কথা বলো যুবক এত নোংরা রুচিবোধ এই পূর্ণব্রত মাস্টারের নেই হ্যাঁ শোনো না এই প্রশ্নগুলো আমায় বললে প্রশ্নগুলো তুমি আজ আমায় করলে
খেয়ালের বসে আজ যে কান্নাটা করে ফেলেছে এটাকে তুমি একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না? হ্যাঁ হ্যাঁ, দুর্ঘটনা। আমরা জীবনে চলার পথে বহু সমস্যার সম্মুখীন হই, সব সমস্যার সমাধান করতে পারি না বলে কিছু কিছু সমস্যা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। ঠিক তেমনি করে আজকে এই ছোট্ট সমস্যাটা আমরা কি এড়িয়ে চলতে পারি না? তোমার জ্ঞানের লেকচার এবার তুমি বন্ধ করো। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি ওকে পুলিশে দেওয়া হবে। নয়তো আমার বাড়ির সামনে উঠানে থামে বেঁধে শঙ্কর মাছের চাবুক দিয়ে 100 ঘাত চাবুক মারো। ওকে থামে বেঁধে 100 ঘা চাবুক মারা হোক। ক্ষত চিহ্ন যে যত রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কান্না ধুয়ে মুছে যাবে তোমার। সেই 100 ক্ষত চিহ্নের সহস্র যন্ত্রণায় যতখানি হাহাকার করে থাকে প্রতিশোধের আনন্দে তুমি ঠিক কতখানি কান্নাতে হাসতে পারবে তোমার। নিজের হাতে ফেলে দিলে ওর শরীর থেকে সমস্ত রক্তবিন্দু ঝরিয়ে দিয়ে তোমার মনের সমস্ত কলঙ্ক ধুয়ে নাও, মুছে নাও। চুপ কর হতভাগা, তুই আর আমাকে বাবা বলে ডাকটা আজ থেকে জানবো রাজারাম বলে যে ছেলেটা ছিল সিম্মারা। কথাটা শুনে রাখুন রায় মশাই, আপনাদের ওই শাস্তির প্রহসনের মাঝে এই হতভাগাটা যদি মরে যায় তাহলে বিয়েওয়ালিশ রাশির মতো ওকে আপনারা ওই রাস্তায় ছেড়ে ফেলে দেবে রায় মশাই, ওই রাস্তায়। বাবা তুমি দেও না, বাবা তুমি দাঁড়াও না, আমার মেরে ফেলিও না, বাবা। কি আছে বাচ্চা? আমাকে একা দেবো সম্ভব, আমি সম্ভব থেকে অসুস্থ যাচ্ছে। তোমার দয়া করে কি আছে সম্ভব রক্ষা করো, বাঁচাও। কি আছে বাঁচাও। এই কবিরা মাস্টারের হাত থেকে তোমায় রক্ষা করবে কে সুন্দরী? সারা দেশে চটপট করবে, তোমার তকলিফ মারবে। এই শয়তান, তারা কাপি বলে দিচ্ছি। তাছাড়া আরে হাত লাগলে তোমার গায়ের দাবটা নেবো কি করে? হ্যাঁ, মানে তোমার সারা শরীরের মাপ নিয়ে আমার কয়েকটা হাত লাগিয়ে দেবে সামনে। আমার হাত থেকে বাঁচালে তোমায় কেউ আসবে না সুন্দরী। ওই যাদের দেখছো ওরা সবাই এক একটা কাপুরুষ। চমৎকার, বীর পুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা। তুমি জানো তোমার ভাষায় একজন কাপুরুষ, তবে তোমার কাছ থেকে মনে হচ্ছে তুমি তো আমার চেয়েও বড় কাপুরুষ। এই ঝগড়া চল তো ভাগো এখান থেকে, নইলে রাস্তার মাঝে ফুল খাওয়া দিলে আপনার নিজেরই তো বিপদ হবে। ছেড়ে দিন ওকে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? এই আমরা সম্মানহানি করতে সে আপনার সম্মানহানি করতে চেয়েছিল, তাকে আমি ছেড়ে দিতে- তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না, না। না না, একে আমি- একে আমি পুলিশের হাতে পুলিশে দেবেন না। আসলে ওকে পুলিশে দিলে আমাকে নিয়েও জানাজানি শুরু হয়ে যাবে। তারপর আমার ফ্যামিলি একদম বদনাম হয়ে যাবে। আমি বলছিলাম কি আপনাকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে একে আমি এবারের মতো ছেড়ে দিলাম। এই ছোকরা। এই ছোকরা দ্বিতীয়বার এমন কাজ করলে আর রেহাই আর না। কিন্তু রেহাই পাবে না। কথাটা কথাটা মনে রেখো। মনে থাকবে গুরু, মনে থাকবে গুরু, মনে থাকবে গুরু, তুমিও মনে রেখো। তবে তুমিও মনে রেখো
একটু দেরি করে আমার ঘরের লোক যাচ্ছে আমার ভাই লোক আমার খুব চিন্তা করবে আসলে আমি তো আমার মা বাবার একমাত্র সন্তান তাই আমি চলি কেমন শুনুন ম্যাডাম আপনার নামটা আমার নাম ঝুমা ঝুমা হ্যাঁ বাই সুখে থেকো ভালো থেকো সবই আসলে আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই সুখে থেকো ভালো থেকো সবই আসলে আবার দেখা হবে এখন আমি চলে যাই টাটা বাই বাই টাটা বাই বাই আপনার ঠিকানাটা যা চলেই গেল চলে গেল আজকালকার মেয়েদের দেখি আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বোধটুকু নেই যার সম্মান রক্ষা করার জন্য প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে ওই গুন্ডাটার সঙ্গে এতক্ষণ ধরে লড়লাম সে যাবার সময় সামান্য ধন্যবাদটুকু জানানোর প্রয়োজন মনে করলো না না করুক আমি তো আমার মনের কাছে পরিষ্কার যে আমি আমার কর্তব্য করেছি একই বিদ্যুৎ খোলা কেন একই তো? দেখি একই পোশাক পোশাক কাগজপত্র এলোমেলো কেন? সব এলোমেলো কেন? একই, একই, আমার টাকা কোথায় গেল? টাকা? কে নিল আমার টাকা? এতক্ষণ যা কে এতক্ষণ যা করলো? সব এটা সবই একটা সাজানো নাটক। আর ওই নাটকের ছলেই ওই ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা মেম্বারি হয়ে গেল কেমমারি হয়ে গেল গো, কেমমারি। কেমমারি? হ্যাঁ হ্যাঁ, এটা তো মারামারি যোগ্য বাবু এটাই তো মারামারি যুদ্ধ বাবু। তাই যে তাকে তাই যে যাকে পাবে পেছন মেরে পকেট ভরিয়ে নেবে। কিন্তু আপনি কে? আমি আমি হলাম ফুটপাত আমি হলাম ফুটপাতের ফাটাকেষ্ট। ফুটপাতে ফাটা গেছে ফুটপাতের ফাটাকেষ্ট? হ্যাঁ। হ্যাঁ। দুনিয়া থেকে যারা দুনিয়ার থেকে যার নাম বানানোর জন্য ষাটটা ঢোল বাজিয়ে চলেছে তাদের ঢোল ফাটানোই আমার ডিউটি। সত্যকে লুকিয়ে রেখে যা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যাকে ছড়িয়ে কাজ হাসিল করতে চাই তাহলে সেই মিথ্যাগুলো প্রকাশ করাই আমার কাজ। তাহলে যে মিত্রে আসেনি ওই ছেলে মেয়ে দুটো আমার ঠকে আমার সমস্ত টাকাগুলো লুটে নিয়ে চলে গেল তা নিশ্চয়ই আপনি দেখেছেন? শুধু দেখেছি কি গো বাবু, তার রিপোর্টটা তৈরি করে আমার ঝোলাতে ভরে নিয়েছি। ওদের আমি পুলিশে দেবো। পুলিশ তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে। তাহলে কি আমি সুবিচার পাবো না? কেমন করে পাবে? তোমার যে টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে? আপনিই তো সাক্ষী। আপনি নিজের চোখেই তো দেখেছেন। দেখেছি আমি যে নিজের চোখে দেখেছি তার কোনো প্রমাণ আছে? আমার বোমা সাক্ষীরও আবার প্রমাণ? এইটাই তো আইনের পেঁয়াজ গো বাবু। যে বেঁচে পড়ে সাদা পায় নির্দোষ সাজা পায় আর খুশি পায় বেকসুর খালাস। ফুটপাতে ফাটা গেছে সেই ফুটপাতের ফাটাকেস্টের আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও বাবু দাঁড়াও দাঁড়াও, তোমার অভিযোগ তোমার অভিযোগ কতখানি সত্য এবার যাচাই করে দেখি। অভিযোগ পেয়েছি। ভালো রোগ তোমার মনে আলো রোগ তোমার মনে বাসা বেঁধে আছে। আলো রোগ মানে আলো কারো ভালো করার রোগ রোগ, আর সেই রোগ আর সেই রোগেই তুই ফেসে গেছো। আমন, এতক্ষণে বুঝতে পেরেছি আপনি একটি বদ্ধ পাগল। পাগল ঠিক বলেছিল বাবু ঠিক বলেছে বাবু, বদ্ধ পাগল আমি একটি বদ্ধ পাগল। সত্য সন্ধানে পাগল আমি সত্য সন্ধানে পাগল। আমি অন্যায় অবিচার আমি অন্যায় অবিচার ধ্বংসের নেশায় পাগল। সমাজে আমি সমাজটাকে পরিষ্কার করায় ধ্বংসের নেশায় পাগল। আপনার পাগলামি শুনে সময় নষ্ট করার চেয়ে আমি খুঁজে দেখি সেই ছেলে মেয়ে দুটোর কোনো সন্ধান পাই কিনা। যেমন করেই হোক ওদের খুঁজে আমি পুলিশের হাতে তুলে দেবো। দেবই দেবো। নিয়ে তুমি নিজে হয়তো খুঁজ হারিয়ে থেকে তুমি নিজেই হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিন ওদের খুঁজে পাবে না কিন্তু কোনোদিনও ওদের তুমি খুঁজে পাবে না। বহুরূপী ওরা যে বহুরূপী, কোনো রঙ বদলে ঘন ঘন রং বদলিয়ে নিজে থেকে আড়াল করে রাখে। ফুটপাতে ফাটা এই গেছে ফুটপাতের ফাটাকেস্টের আদালতে অন্ধকারে অন্ধকারে যে থাকলেও লুকিয়ে থাকলেও ঠিক খুঁজে বের ওদের আমি ঠিক খুঁজে বের করবো। এই সমস্ত এই
বেশ দেখেছি। এই ঝুমরি নতুন না সবগুলোর থেকে উপকার, বুঝলি? এই বাবুটা আমি শুনবার দেখেছি। সময় আমি দেখেছি ওই বাবুটা আসলে যখন লড়াই করছিলি তখন তুই তার থেকে মারি বাঁচতে বার করে নিয়েছিস। বার কর। বার করার পর ছিল শালা চোখ তো নয়। শালা তোর চোখ তো নয় শালা শালা মালা গাড়ির হেড ভাই কি বলি তারা? না 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 কিচ্ছু না। কিচ্ছু না আমি বলছি- মানে আমি বলছিলাম এই পাউটাকে নিয়ে এই ফাউলটাকে নিয়ে ফালতু কেন এত কি চাই করছিস শালা ওই লোকটার সঙ্গে লড়তে গিয়ে সারা লোকটার সাথে লড়তে গিয়ে ব্যথা বড় ব্যথা আরে এটা দিয়ে একটু ভাই এটা দিয়ে একটু বাংলা মাল খেলে তাকে সামাল দেবে এই একদম বাবা করে তুমি তাকে দে। মাল ছাড়, মাল ছাড় বলছি। কি তাড়াতাড়ি বের কর বলছি। জানে চমড়ে হ্যাঁ। এই কানে শুনি তোকে নিয়ে তোকে নিয়ে আমি যখন টানাটানি আমি করছিলাম যখন টানাটানি করছিলাম তখন আমার কি মনে হচ্ছিল জানিস কি মনে হচ্ছিল তখন মানে আমার মনে হচ্ছিল ও শালা, এই বললা কি মনে হচ্ছিল? মানে তোর ছোঁয়া লেগে মানে তোর ছোঁয়া লেগে আমার মনে ফাগুনের হাওয়া বলছিল হ্যাঁ? ফাগুনের হাওয়া? আগুনের পথে ঘি আরে আগুনের পাশে ঘি থাকলে ঘি তা তো বলবে কাঁচা দড়িয়ের মতো তারপর ওই যৌবনের আগুনে আমিও সারা গলতে গলতে একেবারে গুগলু। আমি তোকে বিয়ে করবো ঝুমড়ি এই শালা, এই শালা খারাপ। আর একবার কথা বললে? কি বললি? আর একবার কথা বললে না? তোকে টেনে একবারে ছিঁড়ে ফেলবো। ওরে বাবারে ওরে বাবারে শালা তোর মতো পাতি ছেলের ঘরে তোর মতো সারা জন্মের ঘরে জন্মানোর জন্য না এই ঝুমড়ি জন্ম হয়নি। এ ছেলের ঘরে যাবে রে শালা সেই সারা শেরের ঘরে যাবে সারা শের। আর আমার সেই শের হলো বাচ্চা। তোর সেই বাদশা তোর সেই বাচ্চাটা এখন চলে পাচ্ছে না আরে পাচ্ছি না, বাচ্চা কোনদিন পৌঁছে না, নতুন করে টাকা বাড়ায়, বুঝলি? আর আমি তো বাদশা আমি তো তার জন্য অফিস করে বসে আছি। আমার যত রোজগারের টাকা আমি ওর বাচ্চার জন্য জমিয়ে রেখেছি রে গুগলু, জমিয়ে রেখেছি। বাদশা তোকে কেয়ারি করে কিন্তু তোর বাচ্চাটা তো তৈরি করে না আরে করবে করবে, আমি আমার প্যার আমার ভালোবাসা দিই না, বাচ্চাকে ঠিক কাছে টেনে নেবো। তারপর আমার যৌবনে ডালি দিয়ে আমি বাচ্চার পুজো করবো। चोली के पीछे क्या है, चोली के पीछे, चोली के पीछे क्या है, चोली के पीछे, चोली में दिल है मेरा, 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 ये दिल में दूंगी मेरे प्यारे को, प्यारे को। चोली के पीछे क्या है, चोली के पीछे, चोली के नीचे क्या है, चोली के नीचे, ओ चोली में दिल है मेरा, 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 ये दिल में दूंगी मेरे प्यारे को, प्यारे को। অনেক হয়েছে এবারে এবার তুই ক্ষমা করে দাও তুমি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা- আমি কিন্তু ওকে ক্ষমা করবো তুমি না আমার বাগদত্তা স্ত্রী তুমি আমার বাগদত্তা স্ত্রী আর আমার বাগদত্তা- বাগদত্তা স্ত্রী অসম্মান আমি কখনো আমি মেনে নেব না। কোনো মতে সহ্য করবো না বাধ্যতা হলেও আমি কিন্তু এখনো তোমার বিবাহিতা স্ত্রী হয়ে যায়নি আর কাঞ্চন। যতক্ষণ না হচ্ছি তাই যতক্ষণ না সেটা হচ্ছি ততক্ষণ আমার মান সম্মানের দায়িত্বটা তুমি আমাকে নিতে দাও। এটা তুই কি করবি এটা তুই কি বলছিস দেবী আরে তুই তো নিজেই ওকে 100 খেলা চাবুক হ্যাঁ বলেছিলাম দাদা শোন, আমি অন্যায় করেছিলাম, তাই তো নিজের হাতে ওকে আমি মুক্তি দিলাম ওকে আমি মুক্তি করে দিলাম। যাও, এবার তুমি চলে যাও। দেবী আমি আমার সামান্য আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার কৃতিটা নোংরা করে দিয়েছিলাম বলে আজ আমার দেহ থেকে আজ আমার দেহ থেকে তোমরা কত রক্ত ধরালে আজকে তোমার ওই নোংরা তাতে তোমার ওই নোংরা কৃতিটা ফ্লপ হয়ে গেছে মেয়েটা। এখনো যদি না হয়ে থাকে আমার সারা শরীরটা কেটে কুচি কুচি করে আমার সব রক্ত নিয়ে গেলাম আমার সব রক্ত নিয়ে গেলাম এটা Shut up! বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এই রাস্কালটার এই রাস্তাটার উপর দেবীর হঠাৎ এমন দয়া উঠলো না। দয়া নয় কাঞ্চন, এই হলো ওর প্রতি এটা হলো ওর প্রতি আমার মানবতার ছায়া। ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো আসলে কিন্তু তা নয় আসলে দেবী। কিন্তু তা নয়
আমাদের সমাজ ব্যবস্থা বড় জটিল। এই ব্যাপারটা জানাজানি হয়ে এই গেলে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তোমাকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হতে পারে। তাছাড়া একটা তাছাড়া একটা ব্যাপার ভেবে দেখ দেখি, এই ঘটনা এই ঘটনা ঘটে যাওয়ার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে আপত্তি করতো তাহলে তোর অবস্থা কি হতো একবার ভেবে দেখেছি? বাবু তা তুমি কি ভাবলে বাবু? তুমি তার মানে বলতে চাইছো দাদা শোনা, কাঞ্চন যদি আমাকে বিয়ে করতে আপত্তি করে তাহলে আমাকে আজীবন কুমারী হয়ে থাকতে হবে। তাই যদি হয় তাই হবে দেবী দেবে না স্যার না আমি থাকনা আমার একটুখানি আমার একটুখানি ভুলের জন্য তোমার জীবনে তোমার জীবনটা এভাবে নষ্ট হতে পারে না। বাবু বাবু মেয়েটা খুব ভালো মানুষ বাবু, ওকে বিয়ে করলে আপনি অনেক সুখী হবেন বাবু। অনেক তার জন্য তোকে আর ওকালতি করতে হবে না। আমি আপনার হাত তুলে ধরে অনুরোধ করছি বাবু, আপনি মেয়েটাকে বিয়ে করুন, আপনি মেয়েটাকে বিয়ে করুন, দূর হয়ে যান। কাঞ্চন আমার অনুরোধ আমার অনুরোধটা আপনি রাখবেন না বাবু। তবে কি আমার তবে কি একটুখানি আমার একটুখানি ভুলের জন্য আর মেয়েটাকে বিয়ে হবে না? খালা খরচ খালা খত্তর, খালা না জানোয়ার, আর পাগলামি করে জায়গা পেলি না। একটা ভালো মেয়ে এভাবে সরবরাহ করলি, আমি তোকে বাঁচতে দেবো না, আমি তোকে গলার টিপে ঠেক করে ফেলবো। ছেড়ে দাও, দাদা শোনা, ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো? চলে যাও তুমি এখান থেকে, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। দেবী তারা দেবে একটা ঘটনা ঘটে যাওয়ার পর এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি কিন্তু ওয়েট করতে পারি। আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। আমি চাই আমি চাই যতটা শীঘ্র সম্ভব বিয়ে ছেড়ে দেবে। না দাদা শোনে না, এই মুহূর্তে কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমার আপত্তি থাকা প্রয়োজন। কেন? এতে আপত্তি কি থাকতে পারে? ও তো তোকে আরে বাবা, ও তো তোকে ভালোবাসে। ভালোবাসলেও একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো শক্ত মন ওর আছে কিনা সেটাও কি জিজ্ঞেস করে দেখো দাদা শোনা। সিঁদুর হতে বলছো কেন দেবী? এও তো সামান্য ও তো একটা সামান্য রক্তের ছিটে তোমার স্মৃতিতে লাগিয়ে দিয়েছে। বাধা থাকে না। কাঞ্চন বাজার থেকে কিনা এক চিলতে সিঁদুরের মূল্য কিন্তু শরীরের এক বিন্দু রক্তের থেকে অনেক কম। দেবী দেবী, তাছাড়া আজকের সমাজ ব্যবস্থা বড় জটিল। আমি জানি এই সমাজ ব্যবস্থার মুখে তুমি সব কিছু মেনে নিলেও আজকের সমাজের মানুষ, আজকের সমাজের তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা মা কোনোদিনটা মেনে নিতে পারবে না। কিছু আরে বাবা, মা বাবার কি আছে? ছেলেটা তো পাগলামি করে একটা রক্ত সেটাকে ঘষে দিয়েছে। ওই ছোট্ট একটা পাগলা কিন্তু দাদা শোনা, এই ছোট্ট একটা পাগলামিকে কেন্দ্র করলে তোমরা যে অনেক বড় পাগলামি করে ফেললে দাদা শোনা। ও আমার স্মৃতিতে এক বিন্দু রক্তের দাগ লাগিয়ে দিয়েছিল। আর সেই এক বিন্দু রক্তের দাগের জন্য তোমরা ওর শরীর থেকে হাজার বার রক্ত ছড়িয়ে দিলে। ও আমার স্মৃতিতে রক্ত দিয়ে আমাকে কলঙ্কিত করতে চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে তোমরা যে আমাকে কলঙ্কের ভাগিদার সাজিয়ে দিলে দাদা শোনা। কেন কেন ভুল করলে দাদা শোনা? বলো কেন ভুল করলে? বলো কেন? হ্যাঁ স্যার, দেবী হঠাৎ দেবীর হঠাৎ এই চেষ্টা আমি ঠিক মেনে নিতে পারছি না। এমনি হঠাৎ এক্ষুনি এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই কাঞ্চন। মেয়েদের মধ্যে বড্ড নরম। ছেলেটাকে মারধর করতে দেখে হয়তো একটু সবটাই করেছে। আজ বড় তোমার বাবা আমি বরং তোমার মা বাবার সঙ্গে কথা বলে তোমাদের বিয়েটা ফাইনাল করে নেব। আপত্তির মহত্ব আমি আপত্তির মতামত জানিয়ে দিয়ে যেটা তুমি ফাইনাল করতে পারবে না। থামো থামো, চাই আগামী লগ্নে আমি চাই আগামী লগ্নে ওদের বিয়েটা সম্পূর্ণ হোক। ডিসিশন এটা আমার ডিসিশন। এটা তো হয়েছে
চেঞ্জ হবে না। আমার ডিসিশন কখনো চেঞ্জ হয় না। প্লিজ স্যার, প্লিজ স্যার, দেবী যখন কিছু দিচ্ছে দেবী যখন কিছুদিন সময় চাইছে, নো প্রবলেম। নো প্রবলেম, আমি সময় দিতে আমি সময় দিতে রাজি। দেবীর জন্য আমি সারা জীবন দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করবো। অপেক্ষা করবো। তবু দেবী দেবু দেবী ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করবো না, এই আমি বলে গেলাম। হঠাৎ তুমি হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা পেছনে চাইছো কেন? চাইছে না তার, আমি চাচ্ছি না কাল। দেবী চাইছে দেবী চাইছে না নাকি তুমি চাইছো না যায় আমার একমাত্র বংশকে হোক? চুপ করো। বাবা, তুমি চুপ করো। আমার কোনো ভালো লাগে। এত শুনে মানে আমার মরণ হলো না কেন? থামো। থামো। এই কিছুদিন আগে বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুত ভাইয়ের সাথে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে। আমি জানতাম না যে আমি জানতাম না কাঞ্চন দেবীকে ভালোবাসে। সব জেনেও সব জেনেও না জানার ভান করে প্রস্তাবটা দিয়েছিলে শুধুমাত্র তোমার ওই মাস্তুত ভাইকে দেবীকে বিয়ে করিয়ে আমার কাছে বেশ মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেবার আশায়। ছি, ছি, ছি। এই তুমি কি বলছো? তুমি কি বলছো? এটা তোমার ভুল। ওরা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদি দেবীর সঙ্গে বৌদির মাস্তুত ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু সেদিন আমার জানতাম কিন্তু না। যেদিন আমরা সব জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভালোবাসে, সেদিন ওই বৌদি প্রথমটা নাকচ করে দেয়। আমার জন্য কেন আমার জন্য কেন তুমি শুধু শুধু দাদার সাথে তর্ক করছো? তুমি যদি মনে করো না আমি দোষী, যদি মনে করি সত্যি আমি দোষী, তাহলে আমার তাহলে আমার শাস্তি দে। যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। ন্যাকামো না করে কেমন না করে আমার একটা কথা মন দিয়ে শোনো মন্দিরা, কোনো কারণে আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কোনো ছেলে কথা বলবো না। আমি আমি? হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ তুমি আমার বোনের যদি কোনো ক্ষতি হয় তোমায় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কখনো না, কখনো না। দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও, দাদা ফিরিয়ে নাও। শুনলে? শুনলে ঠাকুরপো? তোমার দাদার কথাগুলো শুনলে? আমি নাকি তোমাদের ক্ষতি করবো? আমি নাকি সত্যি তোমাদের ক্ষতি চাই ঠাকুরপো? দুঃখ করো না বৌদি, দুঃখ করো দুঃখ না। করো না বৌদি, দুঃখ করো না। তোমাকে ভুল বুঝলো। তুমি কি আমাদের ক্ষতি করতে পারো? কেন ভুল বুঝো না? দাদা তোমাকে ভুল বুঝলেও আমরা তো তোমায় ভুল বুঝি না বৌদি। কেন ভুল বুঝো? কেন ভুল বোঝো না ঠাকুরপো? আজকে তোমরা সবাই আমাকে এবার থেকে সবাই তোমরা আমাকে ভুল বুঝবে। সবাই আমাকে আঘাত সবাই করবে। যত খুশি, সবাই যত আমাকে খুশি আঘাত আমাকে আঘাত করবে, আঘাত। বৌদি বৌদি প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। আচ্ছা ঠাকুরপো, আচ্ছা ঠাকুরপো, সত্যি কি আমি তোমাকে সত্যি ভালোবাসি কি না? আমি তোমাদের ভালোবাসি না? সত্যি তোমাদের ভালোবাসি। সত্যি কি আমি তোমাদের ক্ষতি চাই ঠাকুরপো? এই তুমি কি আমার যে আমাদের দেবী গো বৌদি, তুমি কি আমাদের ক্ষতি করতে পারো? ঠাকুরপো, সেই ছোট্টবেলায় কবি মাকে হারিয়েছি, মাকে ঠিক মতো মাকে ঠিক মতো মনেও করে না। মায়ের মমতাতে কি মায়ের মমতা দেখি তা কখনো অনুভব করতে তার কখনো অনুভব করতে পারিনি, তোমাকে কিন্তু পেয়ে তোমাকে পেয়ে আমার জন্য ভুল হতো। আমরা যেন নতুন করে আমাদের মাকে ফিরে পেয়েছিলাম। ঠাকুরপো। তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া, কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া। তুমি খুব ভাগ্যবান সমু, তাই মাকে হারিয়ে আবার তুমি মা পেয়েছো। আমি যে মাকে আর আমি যে মাকে হারানো অকাল আশঙ্কায় বড় অস্থির হয়ে উঠেছি বাবা। মোহন, মায়ের ঠিক আছে, মা ভালো নেই দিদি। মা ভালো নেই রে দিদি। মায়ের একটা কঠিন অসুখ। মায়ের একটা কঠিন অসুখ করেছে। ডাক্তার বলেছে। ডাক্তারবাবু বলেছে 7 দিনের মধ্যে অপারেশন করাতে না পারলে মাকে হয়তো আর বাঁচানো যাবে না। তাই তো আমি তোর জন্য এসেছি সেই টাকার জন্য। 50,000 টাকা লাগবে। 50,000 টাকা। 50,000 টাকা? তোদের তো হ্যাঁ রে দিদি, তোদের তো অনেক টাকা রে দিদি। 50,000 টাকা দিবি। আমাকে 50,000 টাকা দিবি, আমি শোধ দিয়ে দেবো রে। দিবি কোথা থেকে দিবি? কি আছে তো শুনি? দিদি দিদি, বেকার বাউন্ডারে বেকার বাউন্ডেলের মতো এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিস। মায়ের চিকিৎসা- মায়ের চিকিৎসা করার জন্য টাকা জোগাড় করতে পারছিস না। কোন মায়ের এখানে এসেছিস, এখানে এসেছিস ভিক্ষা চাইতে। লজ্জা করে না? এই লজ্জা করে না তোর? লজ্জা করে না? দিদি তুই ছি বৌদি। ছি বলদি ছি। মাসিমা তো তোমার। মাসিমা তো তোমারও মা। মায়ের- সেই মায়ের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই? আরে,
কষ্ট আমি খুশি বৌদি, তাই বলছি আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মোহনকে দেবো। থাক স্বরূপ ভাই থাক, আমি বেকার বাউন্ডুলে মানুষ, 1 টাকা রোজগার করার ক্ষমতা আমার নেই। তোমার ঋণ আমি শোধ করবো কেমন করে ভাই? দিদিরে তুই যে এতখানি অসহায় তো আমি সত্যিই জানতাম না রে দিদি। জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলো, আমার দিদি যে এতখানি অসহায় নিঃস্ব তো আমার ভাবতে ভাবতে কষ্ট হচ্ছে রে দিদি। আমি চললাম রে দিদি। আজ তুই পরের বাড়ির বউ, মায়ের প্রতি তোর কিছু দায়িত্ব না থাকলেও আমার আছে দিদি। তাই আমার মাকে চিকিৎসার জন্য আমি আমার এই বাস্তব ভিড়টাই বিক্রি করতে চাই। বিক্রি করলে তুমি যে নিরাশ্রয় হয়ে যাবে। আত্মীয়র কাছে ঋণী থাকার চেয়ে নিরাশ্রয় থাকা অনেক ভালো। আমি তুমি নিরাশ্রয় হতে পারবো না। আমি তোকে রাস্তায় যেতে দেব না ভাই। দিদি আমার ভুল হয়েছে, আমি ভুল করতে পারি। বুঝিস না ভাই, অনেক যন্ত্রণায়। জানতে না তোকে আমি কথা বলতে বাধ্য হয়েছি তুই ভাই। আরেকদিন আয়। সত্যি আরেকদিন আয়। আমি তোকে তোকে আমি জানতাম তোকে কিছু টাকা দেবো, কিন্তু ভাই সেই টাকা তোকে 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে। তুই পারবি তো? আমি চেষ্টা করবো দিদি, আমি চেষ্টা করবো। আমার মায়ের চিকিৎসার ঋণ মিটলে আমি নিজে- প্রয়োজন আমি নিজেকে বিকিয়ে দেবো রে দিদি। তোকে তোর স্বামীর ঘরে আমি ছোট হতে দেবো না রে দিদি। আমি ছোট হতে দেবো না। একটা হাবা বাবা ছেলে না বুঝে একটা মেয়ের শিখিতে 2 ফোঁটা রক্তের দাগ লাগিয়ে দিয়েছে বলে ওরা দাদাকে বেঁধে মারছে। বাবা পুলিশে খবর দিতে গেছে, শীঘ্রই দাদাকে বাবা উদ্ধার করে আনবে। আনবে পারিনি রে হৃদয়, পারিনি। তোর দাদাকে আমি ওদের হিংস্র খবর থেকে উদ্ধার করে আনতে পারিনি। এখন দাদার কি হবে? দাদা এখন দাদার কি হবে বাবা? ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখে তবে সে আমাদের মাঝে ফিরে আসবে হৃদয়। নইলে মনে করবো আমার খোকার মুখ থেকে শেষ বাবা ডাক শোনা অনেকদিন আগে হারিয়ে গেছে। তুমি এমন কথা বলো না বাবা, এমন কেন হৃদয়? তার সাথে আগুন জ্বালাও, আগুন প্রতিশোধের আগুন। আর সেই আগুনে সে ওই রাই বংশ ধরে একেবারে জ্বালায় পুরাই শ্বাস কইরা দেয়। হে, তুমি কি বলছো মানে? কি বলবো দাদা? ভগবান যদি আমার এই পণ্য কইরা না রাখতো তাহলে এই হাত দিয়ে আমি জোর করে আমার হাত আমাকে উদ্ধার কইরা নিয়ে আসতাম। তুমি অসুস্থ, এই সময় তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। উত্তেজিত হব না। শালারা এমন ভাবে আমাদের পোলারে মারতেছে, আমরা কি শালা কৃষ্ণ নাকি? মানে চুপ কইরা বসে থাকো। চলেন তো দাদা, আমরা প্রাণ পাই থাকিয়া ওই সারাদিন কুস্তির ষষ্ঠী পুজো কইরা দিই। তুমি একটু শান্ত হও, আমাকে একটু সুস্থ ভাবে ভাবতে দাও। আরো ভালো করে ভালো কইরা ভাবেন, আপনাকে ভালো আপনাকে ভাবতে ভাবতে সবকিছু শেষ হয়ে যাবে। না পিছিয়ে বসাই না, আপনি এমন কথা বলবেন না। সাধারণটার সঙ্গে আমাকে বড় কষ্ট হয়। কত সহজ কত সহজ সরল বলে অন্যায় সে কি বোঝে না, পাপ কারে কয় সে জানে না। ভগবান অথচ ভগবান তার এমন ভাবে কষ্ট দিতেছে। ওর জন্যে তো আমাকে সরল খাওয়া দাওয়া ভুলে শুধু কান্তাছে আর কইতাছে। কি হয়েছে ছোড়া? তুই এমন করে ছুটতে ছুটতে এলি কেন? আরে হাদারা আসছে গো, হাদারা। খোকা আসছে, দাদা আসছে। আসলে মরণের পর হইতে কেমনে কি কইলা করলে? আমাকে হাজারে লাগতেছে। কই কোথায় বলো না? কই কোথায় আমার দাদা? দাদা এটি দাদা, দাদা তুমি কথা বলছো না কেন? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? দেখি দাদা, দাদা তুমি কথা বলছো না কেন? আমি ওদের কাউকে আমি ওদের কাউকে ছাড়বো না। যারা তুমি এমন নির্মম ভাবে বেরোছে তাদের আমি উপযুক্ত শাস্তি দেবো। আর সেই সঙ্গে সেই উচ্ছৃঙ্খল মেয়েটাকে কোথায়
খোকা তাই বড্ড ভালো বাবা কত ভালো বাবা আর আমি বড্ড আমি বড্ড খারাপ। খারাপ আমি মেমটার আমি অনেক ক্ষতি মেমটাকে করেছি। অনেক বড় ক্ষতি করে দিয়েছি বাবা অনেক বড় ক্ষতি এ কে বলেছে তুই তাদের অনেক ক্ষতি করে দিয়েছে বরং তার জন্য তোর অনেক ক্ষতি হয়ে তোর অনেক ক্ষতি হয়ে গেছে বাবা ক্ষতি করিনি বুঝি কিন্তু ওনাকে বললে আমার জন্য আমার বিয়ে জন্য হবে না। মেমটাকে বিয়ে হবে না আমি তার স্মৃতিতে আমি তার খিটিতে লড়তে তিনু লাগিয়ে দিয়েছি আর বলে কেউ তাকে বিয়ে করবে? আর কেউ তাকে বিয়ে করবে না আমি ভুল করে আমি ভুল করেছি আমি বাবা। মহা ভুল আমি মহা ভুল করেছি এ কি দাদা এ কি এ কি বাবা দাদা এসব দাদা এসব আবল খাবল কি বলছে তবে কি ওরা দাদাকে মেরে পাগল আমার মনে হয় আমার মনে হয় আরে তোদের হাজার মারের সোটে হাজার মিটার মাথাটা পাগল হইয়া গেছে সে কি গো অমন সহজ আমাদের শহর ছেলেটা আমাদের অমন সরল ছেলেটা পাগল হয়ে গেল। পাগল হয়ে গেল ওরে হাঁদারে। ওরে হাঁদারে। তোর কপালে এই ছিল। তোর কপালে শেষে বাপ এই ছিল রে ওগো ওগো দাদা গো তোমার কি হলো গো ওগো দাদা আমার একটু সুস্থ হবে আমার তুই একটু সুস্থ হওয়া ভাবতে দে আর ভেবে ভেবে আর কি হবে দাদা যা ভাবার তো তা হয়ে গেছে ওই হারামজাদা কিন্তু ওই আত্মীয়। হারামজাদা আত্মীয়কে আমি ছাড়বো না ওই শয়তানি মেয়েটা চুলের মুঠি ধরে আমি এই, আমার মেমটাকে গালি দিবি না বলছি তার তো গলা টিপে দেবে খোকা, খোকা এ তুই কি করছিস? তুই কি করছিস বাবা ও বাবা এই যে কত পাগল হয়ে গেছে পাগলা গান। ওরে বুঝি পাগলা গাড়ি পাঠাইতে হইব না না দাদা দাদাকে আমরা কোথাও পাঠাবো না দাদা আমাদের কাছেই থাকবে আমার মনে হয় আমার মনে হয় শোকে দুঃখে শোকে দুঃখে ও কিছুটা মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে ভিতরে নিয়ে যাও। ওকে তুই ভিতরে নিয়ে গেলে দাই এসো দাদা এসো দাদা ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে এবার একটু বিশ্রাম নিবে জানিস ভাই অনেক ভাই ওলা আমায় ও অনেক আমার বড্ড মেলেছে আমার খারাপ আমার করে- খারাপ শরীরটাকে কত বিক্ষত করে দিয়ে আমাদের একটু- কিন্তু আমার একটু কষ্ট হয় কষ্ট হয় রে কেমন বলে মেমটা- ওই মেমটার দিয়ে আমার নিজের হাতে মুক্তি দিয়ে সব ভক্ত আমার কষ্ট দূর করে দিয়েছে সেই মেয়ে সেই মেম সাহেব তোকে মুক্তি দিয়েছে হ্যাঁ আমি কিন্তু সালা আমি ছাড়া এমন কষ্ট দিয়ে তার জীবন- আমি তার জীবনটাকে নষ্ট করে দিয়েছি হে ভগবান। নষ্ট করে দিয়েছি হে হে ভগবান ভগবান সব খুঁটি দিয়ে আমার সব সুখ নিয়ে আমার মেমটাকে ওই মেমটাকে খুশি করো ঠাকুর আমার- আমার সব খুশি নিয়ে ওই মেমটাকে খুশি করো ওই মেমটাকে দাদা যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল দাদা মানিক এখন আমি কি করবো বলতো? ছাড়ো না এখন আমি কি করবো বলতে পারো ভাই আমি বহু সমস্যায় জর্জরিত হয়ে আমি যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলেছি এই জন্যই তো কইছি দাদা এই জন্যই তো কইছি দাদা সাধারণ মেনে পাগলা সাধারণ গাড়ি আপনি পাগলা গাড়ি পাঠাইয়া দিন সুস্থ হইলে সুস্থ হইলে আমার পরে ফিরাইয়া নিয়ে আসবে আমি বুঝে উঠতে পারছি না আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমি- এই মুহূর্তে আমার কি করা উচিত তাই বলে পাগলা কিন্তু গান তাই বলে পাগলা ঘরতে না আমাকে আরো খুব গভীর ভাবে ভাবতে হবে আমার একমাত্র সন্তানকে নিয়ে পাগলা ঘরতে বাড়াতে হয় তাহলে আমি ওই অরূপ রাইতে আমি কিছুদিন ছাড়বো না কিছুদিন না ওরে মানিক স্যার ওরে মানিক স্যার ওহে বাড়ি কিসা এরে তোরে প্রাণ তুমি কি মনে করেছো দাদা তোমার কাছে পা দিয়ে হাদারামকে পাগলা গারদে পাঠাবে পাঠাইবে নিশ্চয়ই পাঠাইবে ওই ক্যামেরাটা বাংলা সাজাই ওই হাজারের পাগলা সাজাইতে আমাকে খুব বেশি দেরি হইব না চলো না কিন্তু ধরো কিন্তু ধরো ওরা হাদারামকে পাগলা গারদে পাঠাতে রাজি হলো না মানে বাড়িতে রেখে। মানে ওরা বাড়িতে রেখে ওর চিকিৎসা করাতে চাইলো তখন কি হবে আমার কামটা কামটারি সহজ হইয়া যাইব কিন্তু কেমন করে কিন্তু কেমন করে না চলো না আমি কামে আমি কামের কাম দিয়াই করি মুখে কই না তার মানে এ গোপন উদ্দেশ্য যে গোপন উদ্দেশ্য লইয়া আমরা এখানে আইতেছি আমরা এখানে আইছি আর সফল হইবার সফল হইবার চাল আমি অনেকদিন আগে থেকে শুরু কইরা দিছি এইবার তোমাকে দাদা এবার তোমাকে দাদার সত্য ভাই বসায় ওই রায় মশাইয়ের সাথে হাত মেলাইতে পারলে ঠিক
ঠিকঠাক 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 উল্টে দেবো পাল্টে দেবো উল্টে দেবো পাল্টে দেবো সুযোগ পেলে নয় সাল্টে দেবো উল্টে দেবো ও পাল্টে দেবো সুযোগ পেলে নয় সাল্টে দেবো আমি এত কষ্ট করে গেছি সামনে আর বিড়াল হয়ে আর আমি বিড়ালের মাঝ জেগে বসে থাকতে পারবো না তোর মন পরিষ্কার সারা তোর মন পরিষ্কার নয় আমি তোর সাথে কাজ করবো না আর আমি তোর সাথে কাজ করবো না কাজ না এই করে কান্না খাবে। করলে খাবি কি রে? এই ঝুমড়ি এই ঝুমড়ি বলে ফিরেছিলি বলে ভালো তুই করে। ওদের ভালো মন্দ খেতে পারছিস। তোলা ভর্তি মাল কিনবো। তুই মাল কিনতে তোর পারছিস। মতো মাল তা তোর মতো মাল করছিস তো, দু পয়সা রোজগারেরও মূলত নেই। তোর না ফোট সালা তারপর সালা, আমি আমি কি আমি কি তোর সাথে কাজ করবো না বলেছি নাকি কথা কি জানি আসলে কথা কি জানি শুনি তোর গায়ে হাত দিলে আরে তোর গায়ে আরে হাত তোর গায়ে হাত দিলে আর তোমার কোন আমার শিশি গাটা যেন কেমন শিরশির শিরশির করে ওঠে শিশির, শিশির করে ওঠে। আমার দোষ কি বল আমার কি দোষ বল আগুনে হাত লাগালে আগুনে হাত লাগে ছাকা লাগবে। হাতে তো ছাকা লাগবে শরীরটা তো আগুনে নিয়ে পারে তোর শরীরটা তো একটা আগুনের ইয়ে মাইরে তোমার হাত দিয়েছি যতবার হাত দিয়েছি ততবারই আমার মনে- ততবারই আমার মনে ছাকা লেগেছে দাঁড়া, 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 আমি তোর তোর মনে ছেঁকা লাগা জায়গায় না, এখানে একটু মলম দিবি। মলম লাগিয়ে দিবি। এই এই এই, 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 রাগ করিস না। রাগ করিস না মাইরি আসলে মাল খেয়ে- আসলে ব্যাপারটা কি জানিস আমি মালকে বেশ সময় আমরা আজ একটু মাল খেয়ে বেসামাল হয়ে- বেসামাল হয়ে গেছি সময় ধরতে করতে তাই ওই সময় ধস্তাধস্তি করতে গিয়ে জায়গা কোথায় গায় যদি তোর কোনো জায়গায় দু জায়গায় হাত লেগে যায় তাহলে তুই মনে করবি না তো তুই আগে থেকে তুই আমার আগে থেকে অজায়গায় একটু জায়গায় হাত দেওয়ার জন্য Permission- পারমিশন নিতে চাইছিস, হ্যাঁ? তুই বড্ড শ্যামা মাল। বড্ড শ্যামা মাল, হ্যাঁ? ঠিক আছে, দাদা, ঠিক আছে। পাবলিককে বোকা এই বানানো। পাবলিককে বোকা বানানোর জন্য না, কিছু করার জন্য অন্তত। তোরে বিয়া- তোর বিয়াদবি আমি সহ্য করতে আমি পারছি। বলছি মাইরি বলছিস এই গুরু, এই, এই সাহেব ওই দেখ, শালা একটা সাহেব। গড়গড় করে এদিকে আসছে রে। দেখে মনে হচ্ছে অনেক মাল করে আছে। নে, 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 চাট কর, চাট কর, চাট কর। চাট কর, বাঁচাও। পেঁয়াজো, পেঁয়াজো, বাঁচাও। বাদশা ও বাদশা বাদশা ও বাদশা 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 ও বাদশা বাদশা ও সারা তাড়ি আসিকের গায়ে হাত তোর হাত দুটো আমি টেনে ছিঁড়ে নেবো রে সালা। ছেড়ে বাচ্চা ছেড়ে দে। না ছাড়া যে তোর ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে আগামী কিছুদিন ছাড়বো আমি তোকে। তাকে সারা কিছুতেই ছাড়বো ওই শালাকে না। এবার খতম এই করে শালাকে আমি একেবারে খতম করে দেবো না, বাচ্চা ছেড়ে দে, বাচ্চা। দোষ নেই দোষ নেই নাগরু না নাগরু! আসলে ঝুমরি আমার মাথা আমার ঝুমরি এমন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন আর তুই ঝুমরিকে নিয়ে এমন চাপটা চাপটি করছিলি কেন চাপটা চাপটি নয় গুরু ওটা ছিল আমাদের শিকার ধরার টোপ শিকার ধরার টোপ হ্যাঁ গুরু এইভাবে আমরা মিথ্যা- এইভাবে আমরা মিথ্যে নাটক শুরু করি আর সেই নাটকে- আর সেই নাটককে সত্যি ভাবে যখন কোনো পাবলিক ছুটে আসে তখন আমরা ফাঁকা- তখন আমরা কৌশলে তার পকেটটা ফাঁকা করে কি বললি? কেটে পড়ি কি বললে কিন্তু আজ আমরা নিজেরাই কিন্তু কিন্তু আজ আমরা নিজেরা নিজেদের ফাঁদে আটকে গেছি গুরু ওরে ও, ওরে বাবা রে অবস্থা বোধহয় গেছে রে। ও এই ঠান্ডা পাবে এরকম ধান্দা কদিন ধরে চলছে ঝুমরি কথা বলছিস না কি কেন? হলো কথা বলছিস যৌবন লুটের টাকার যৌবন লুটের নাটক করে রোজগার করে বড় সব তাই না এর থেকে তো যৌবন থেকে কাজে লাগাতে পারতে নিজে তো একদম চুপ। তারা নিজেদের নিজে তো নিজেদের জন্য নিজে তো ডুবো সূত্র হয়েছে দেখি রে, নিশ্চিত দুবেলা খাবার খাচ্ছে। দেখুননি? যে দুনিয়াতে কেউ নেই সে কি করবে? কি খেয়ে সে বাঁচবে? কোথায় খাবে? কি খেয়ে বাঁচবে? ভেবেছিলি একবার তুই ভেবেছিলি? দুটো খাবার তো ভিক্ষা করে জোগাড় করে যায় ঝুমরি যাই। কিন্তু আমার কথা কিছু কিন্তু না। আমার মতো একটা ইয়াং দেখি না, কেউ ভিক্ষে দেবে না। ভিক্ষে চাইতে গেলে? ভিক্ষে চাইতে গেলে আমার দিকে লালসা দৃষ্টিতে তাকাবে। কোন আর ভিক্ষে চাইলে আমার শরীরটাকে
নয় না বাচ্চা না একটা খুন ঘটনা। একটা খুন করে কয়েকটা বছর নষ্ট করছি। আর এলাকা হতে তোমার আর আমি তোকে দেবো না। দুলমণি ধান্দা বল দু নম্বরে ধান্দায় বল আর নাটকই বল। আর যাই বল নাটকই বল ওসব তুই করতে যাই বল না হবে। ওসব করে না আমি অনেক টাকা জমিয়েছিলাম বাচ্চা সেই টাকা ব্যবসা করে সেই টাকা দিয়ে ব্যবসা তুই করে। নতুন করে বাচ্চা করবি তুই তুই ভালোভাবে বাঁচবি হ্যাঁ সৎ ভাবে বাঁচবি আমার কোনো মাথা মারার হবে না রে চন্দ্রী। কেন রে বাচ্চা? কারণ আমি যে জেল ভেঙে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস। পুলিশে তোকে আবার ধরতে আসবে? না, আপাতত কয়েকটা দিন আমার সে ভয় নেই। হয় নাই না না। পুলিশের খাতায় পুলিশের খাতায় বাচ্চা হয়তো এতক্ষণে মৃত্যু। কিন্তু তার মানে জেল ভেঙে পালানো মানে জেল ভেঙে পালাবার সময় লক্ষ্মীরামায় তাড়া করে। লক্ষ্মীরামায় তাড়া করে। ছুটতে আমি ছুটতে ছুটতে একটা ব্রিজের উপরে উঠি। লক্ষ্মীরামায় লক্ষ্মীরামায় থেকে গুলি চালাতে শুরু করে। আচ্ছা, গোলাগুলি আর আমি সেই গোলাগুলির মাঝে সেই ব্রিজ থেকে নদীর জলে ঝাঁপ দিই। এইভাবে ভাগ করে আসতে যতদূর সম্ভব ভেসে গিয়ে এভাবে তারপর এক জায়গায় উঠে গিয়ে দেখি এক অজানা আগন্তুক সেই নদীর চরে মুখ থুবড়ে পড়ে আছে। মুহূর্তের মধ্যে আমার মাথায় একটা আইডিয়া চলে এলো। আর দুটো দ্রুত তার পোশাকটা খুলে পড়ে নিয়ে আমার কয়েকদিন পোশাকটা তাকে পরিয়ে সালাকে নদীর জলে ভাসিয়ে দিল। আর লাস্টে যদি ফিরে যায় সেই পোশাকটা যদি পুলিশ পায় তো তাহলে ভাববে নদীতে পড়ে বাদশা মারা গেছে। তারপর পুরী যদি দেখতে পাই পুলিশে দেখতে পায় তোকে সেই জন্যই তো কয়েকটা দিন এই জন্যই তো কয়েকটা দিন যতদিন না পুলিশ এই দুনিয়ায় বাদশা নামটা ভুলে না ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে থাকবো मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में मैं दुनिया भुला दूंगी तेरी चाहत में मैं दुनिया भुला दूंगी तेरी चाहत तेरी चाहत में तेरी चाहत में ফাঁস করে দেব সব গোপন কথাই ফাঁস করে দেব কি কাজ করবি তুই একটা সত্য